রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং মেয়র পরিষদ দেবাশিস কুমারকে সঙ্গে নিয়ে ধুমধাম করে নতুন বাংলা ছবি সাদা রঙের পৃথিবীর পোস্টার লঞ্চ করা হলো। ছবির টাইটেলের কথা মাথায় রেখে এদিন নন্দনে এই ছবির কলাকুশলীরা সকলেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সাদা পোশাকে। এই ছবিতে অনেকদিন পর দ্বৈত ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী। পোস্টার লঞ্চে এসে সে কথাই বললেন অভিনেত্রী। আমার যে চরিত্রটা, আমি দ্বৈত চরিত্রে অভিনয় করছি, ডুয়েল ক্যারেক্টার, তো এটা আমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং। তো আমাকে একটু আমার যারা ভক্তরা আছে তারা শ্রাবন্তীকে নতুন। এই ছবির বিষয়বস্তু উইডো ট্রাফিকিং, যা একেবারে ভিন্ন ধরনের। এই সাবজেক্টের উপর সারা পৃথিবীতে আগে কাজ হয়নি, এমনটাই জানা গেল ছবির পোস্টার লঞ্চে। কিন্তু কেন এমন বিষয়বস্তুর উপর কাজ করছেন, এদিন তাই খোলসা করলেন পরিচালক রাজর্ষি দে। মনে হয় যে এই সময় দাঁড়িয়ে ভারতবর্ষে 22 জানুয়ারি যে সার্কাসটা হতে চলেছে তার এগেনস্টে গিয়ে একটা স্টেটমেন্ট দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, সেইটা কাউকে না কাউকে এই ভয়েসটা ওঠাতে হবে। এবং আমি এমন একটা শহরের কথা বলেছি যেটা বেনারস, এবং যেখানে সত্যি কথা বলি আমাদের ভারতবর্ষে আমরা কখনো ধর্ম নিয়ে জাত নিয়ে মারামারি করিনি, কিন্তু আমি যখন এটা খবর পাই যে একজন ব্রাহ্মণের মৃতদেহ সৎকার হয় এবং একজন দলিতের মৃতদেহ ব্রিজ থেকে গঙ্গায় ফেলে দেওয়া হয়, তার সৎকার হয় না, সেই দেশে জন্মে অত্যন্ত লজ্জা মনে হয়। এক ঝাঁক টলিউড অভিনেত্রী এই ছবিতে কাজ করেছেন, তাই স্বাভাবিকভাবেই পোস্টার লঞ্চের অনুষ্ঠানে অভিনেত্রীদের সংখ্যাই বেশি চোখে পড়ে। এই ছবিতে প্রথমবার রাজর্ষির সঙ্গে কাজ করে বেশ উচ্ছ্বসিত টলিউড অভিনেত্রী সৌরসেনী মৈত্র। রাজর্ষিদার সাথে এটা আমার প্রথম কাজ। যখনই রাজর্ষিদার এর আগের ছবিগুলো দেখেছি, আমি দেখেছি যে রাজর্ষিদা অনেকজন অ্যাক্টরকে নিয়ে ছবি করতে ভালোবাসেন এবং বিশ্বাস করে যে কমফোর্ট লেভেলটা উনি ক্রিয়েট করেন প্রতিটা অ্যাক্টরের জন্য, তার জন্য হ্যাটস অফ টু হিম, আর অনেক অনেক ধন্যবাদ। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ রোলে দেখা যাবে ঋতব্রত মুখোপাধ্যায়কে। ছবির পোস্টার লঞ্চে এসে নিজের চরিত্র নিয়ে মুখ খুললেন তিনি। আমার চরিত্রের নাম হচ্ছে সুনীল। সুনীল বেনারসে থাকা একটি বাঙালি ছেলে, পেটের টানে বলতে পারেন, ফ্যামিলির প্রয়োজনে বাইরে চলে যায় বেনারসে, তার বাবার দোকানে সে হেল্প করে। কিন্তু সুনীলের এছাড়াও একটা চোরা ব্যবসা, সেই চোরা ব্যবসাটাই সুনীলকে একেবারে অন্ধকার জগতে ঠেলে দেয়। কিন্তু সুনীলের মনটা আসলে পরিষ্কার, ভালো একটা ছেলে, সেই জন্য সে বারবারই ওই অন্ধকার জগৎ থেকে বেরিয়েও মানুষকে হেল্প করার চেষ্টা। শ্রাবন্তী, সৌরসেনী, দেবলীনাদের সঙ্গে এক ঝাঁক নতুন অভিনেত্রীদেরও দেখা যাবে রাজর্ষির এই নতুন ছবিতে। রাজর্ষির ছবিতে বরাবর নতুনরা প্রাধান্য পেয়ে এসেছে। এই ছবিতেও যে তার ব্যতিক্রম নয় তার প্রমাণ পাওয়া গেল এদিনের পোস্টার লঞ্চের মেগা ইভেন্টে। আগামী 23শে ফেব্রুয়ারি মুক্তি পাবে সাদা রঙের পৃথিবী।